নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৮০তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি বিনন্তি যে ভুরিদা জানা। ঠাকুর ঈশ্বর লাভের উপায় নিয়ে বলছে তাকে লাভ করতে গেলে একটা ভাবকে আশ্রয় করে থাকতে হয়। কি কি ভাব? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। শান্ত কি? ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রী স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্য ভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতে। মধুর যেমন শ্রীমতী রাধারানীর, স্ত্রী মধুর ভাব। এই ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মণি ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? শ্রীরামকৃষ্ণ, তাকে চর্মচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ। সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। আবার প্রেমের লিঙ্গ, যোনি হয়। এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারদিক ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই যেমন চারদিক হলদে দেখা যায়। তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? সংশয় আত্মা বিনশ্বতী। মণি ভাবিতেছে যে সে শিখা তো সত্যকর শিখা নয়। ঠাকুর অন্তর্যামী, জানতে পেরেছেন, তাই বললেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল ঈশ্বরকে ১০০ বার ভাবলে বেহেদ হয়ে যায়। আমি তাকে বললুম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মণি বললেন, আজ্ঞা, বুঝেছি। এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তার কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না।
তার কৃপা হলে আর ভয় নেই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি ভাব ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হলো। মা লুকিয়েছিল, এসে দেখা দেয় মণি অর্থাৎ মাস্টার মশাই ভাবিতেছেন তিনি দৌড়দৌড়ি কেন করান। ঠাকুর অমনি বলিতেছে তার ইচ্ছা, যেখানে দৌড়দৌড়ি হয় তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তি রূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। আদ্যা শক্তি মহামায়া ও শক্তি সাধনা। শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আদ্যা শক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি যে মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধিকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছে। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হয়। তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানা ভাবে পূজা। দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। এই উপলব্ধি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহর সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে। অর্থাৎ এই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা। বিবাহের সময় দেখো না, বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। দর্শনের পর ঐশ্বর্য ভুল হয়, নানা জ্ঞান, অপরা বিদ্যা, সাত্ত্বিক ও রাজস্বিক জ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তেরা হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না।
আমি এক, শ্রী শ্রী রাম চিন্তা করি। শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদের কথা 1858। কৃষ্ণ কিশোর, এরেদার সাধু, হলধরি, যতীন্দ্র, জয় মুখুজ্জে, রাসমণি। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। 1882 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কথা বলছি। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। আরো কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। সোমবার আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছে। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছে। আজ মাস্টারও আসিয়াছে। নরেন্দ্র ঠাকুরের কাছে আহার করিলেন। আহার আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্র দাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবে। শুধুই কি বিশ্রাম, ঠাকুরের সকাশে নরেন্দ্র অর্থাৎ অনেক আধ্যাত্মিক কথার আলোচনা। আগামী ঈশ্বর কথার শ্রী শ্রী কথামৃত পর্বে আবার আমরা এটা অনুধ্যান করব। আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী 81তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.